কি গো, পৌষ মাস তো পড়েই গেছে, পিঠে পুলি বানাবে না? কিসের পিঠে পুলি? এখন চারিদিকে পিঠের গন্ধ পাচ্ছি। কোথায় পিঠের গন্ধ পাচ্ছ তুমি? এই পাশের বাড়িতে পিঠে বানাচ্ছে। পাশের বাড়িতে পিঠে হচ্ছে? না না, চলো চলো চলো, পিঠে বানাও প্লিজ প্লিজ। না না, এখন ওই যে ছানা দিয়ে তুমি যেটা বানাও, ছানার পুর দিয়ে যেটা বানাও, ওটা তুমি ভালো বানাও প্লিজ প্লিজ। আরে আমি এডিটিং করছি এখন। ও এডিটিং পরে পরে হবে, তুমি পিঠে বানাও। কি পিঠেও খাবে? ওই তুমি যেটা বানাও, ওই ছানার পুর দিয়ে কি একটা বানাও, ওটা ওইটা ওইটা ছানার পিঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা পুলি পিঠে। ওটা খুব সুন্দর বানাও, তুমি খুব সুন্দর বানাও, ওটা বানাও প্লিজ প্লিজ। এটা রাখো, পরে পরে হবে, পরে হবে। ঠিক আছে, দাঁড়াও দেখছি। দেখতেই পেলে তোমাদের দাদার পুলি পিঠে খেতে ইচ্ছা হচ্ছে, কারণ পাশের বাড়িতে কে বানাচ্ছে তার জন্য তার গন্ধে খেতে ইচ্ছা হচ্ছে। চলো বানিয়ে ফেলি আজকে নতুন রেসিপি। আর আজকের রেসিপি কিন্তু ছানার ক্ষীর পুলি। হ্যাঁ, অবশ্যই ছানার ক্ষীর পুলিটা শুনেই কিন্তু মনে হচ্ছে অনেক ঝামেলার ব্যাপার, একদমই না। খুব কম টাইমের মধ্যে তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করব, আর একদম কম উপকরণে। চলো দেখে নি আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো, এখনো পর্যন্ত ভাবছো যে সাবস্ক্রাইব করবো কিনা, আরে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, কারণ আরো নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য। আর অবশ্যই কিন্তু পাশে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, কারণ আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখে নি আজকের এই রেসিপিটা। আর তোমরা দেখছো মিস্টার এন্ড মিসেস কুকিং আর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে যে পুরো ভিডিওটা দেখার জন্য। এখানে আমি সুজিগুলোকে একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি, আর এরপরে আমি নুন দিয়ে দিচ্ছি এখানে ছানাটা আমি জল ঝরানো ছানা এখানে অবশ্যই হতে হবে। দেওয়ার পরে সুজিটার সাথে এইভাবে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি সুজিটা নিয়েছি আর তার সাথে নিয়েছি ছানা। এরপরে এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এখানে আমরা ব্যবহার করছি গরম দুধ। অবশ্যই এখানে গরম দুধের ব্যবহার করতে হবে, গরম দুধ ছাড়া ঠান্ডা দুধ এখানে হবে না। আমরা গরম দুধটাকে দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে একটু মেখে রেখে দেবো। যেহেতু এর মধ্যে সুজিটা দেয়া রয়েছে, তাই সুজিটা দেওয়া থাকলে সুজিটা কিন্তু ফুলে যাবে, তাই কিছুটা পরিমাণে আমরা ভালো করে মেখে নিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর রেখে দেওয়ার পরে তারপরে আমরা বানিয়ে নেব। যে পুরটা বানাবো সেই পুরটাকে কিন্তু অবশ্যই আগে রেডি করে নেব। পুরটাকে বানানোর জন্য আমরা ওভেনটা জ্বালিয়ে নিয়েছি আর বসিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর ঘিটাকে দেওয়ার পরে আমি কড়াটার চারিদিকে লাগিয়ে দিলাম। এখানে আমি ঘিয়ের ব্যবহার করেছি, কারণ মিষ্টি জিনিসে ঘিয়ের ব্যবহার করলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিয়েছি এর মধ্যে ছানা আর দিয়ে দিলাম খোয়া ক্ষীর। ছানা আর খোয়া ক্ষীরটা খুব ভালো করে মেশাতে থাকবো। আর দিয়ে দিলাম এর মধ্যে এলাচের গুঁড়ো। এলাচ নিয়েছিলাম 4টে, সেই এলাচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ছানা থেকে ছানার জল শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এটা ভালো করে নাড়তে থাকবো। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে ফুড কালার, সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখো এইভাবে মেশাতে মেশাতে আমরা কিন্তু এটা অনেকটাই শুকিয়ে এলে দিয়ে দেবো চিনি। চিনিটাকে দেওয়ার পরে এটার সাথে আবারও ভালো করে মিশিয়ে দিলাম। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এরপরে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা এইটাকে ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে যতক্ষণে ঠান্ডা হচ্ছে তার মধ্যে আমরা বানিয়ে নেব দুধটাকে। এখানে আমি ক্ষীরটা বানিয়ে নেব, তার জন্য দুধ দিয়ে দিলাম। আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের খোলাগুলো দিয়েছি। এলাচের খোলাগুলো দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর এর মধ্যে এলাচটাকে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো। তো এইভাবে কন্টিনিউ জাল দিতে দিতে আমরা ক্ষীর তৈরি করে নেব। আর এদিকে আমরা যতক্ষণে দুধটা হচ্ছে ততক্ষণ দেখে নিচ্ছি সুজি আর ছানাটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এরপরে হাতের সাহায্যে আমরা খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে ব্যবহার করছি গরম দুধ। অবশ্যই এর মধ্যে গরম দুধটাকে ব্যবহার করবেন, তাহলে এটা খেতে অনেক ভালো হবে। এইভাবে আমরা ভালো করে নরম সাইজের এটাকে মেখে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে, একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এরপর এরকম ছোট ছোট লেচি টাইপের করে আমরা এটাকে একটা সাইডে রেখে দেবো।
আর এই লেচিটা থেকেই কিন্তু আমরা কিছুটা পরিমাণে ওই পুরটাকে নিয়ে রেডি করব। দেখুন সমস্ত লেচিগুলো এখানে বানানো হয়ে গেছে খুব ভালোভাবে। আর এরপরে এখান থেকে আমি একটা হাতে লেচি নিয়ে গোল করে দিয়ে বাটির শেপে আকারে আমি রেডি করে নিচ্ছি। ভালোভাবে এটাকে বাটির শেপ দিয়ে রেডি করে নিয়েছি। আর এরপরে আমরা দিয়ে দেবো পুরটা। এইভাবে এটাকে আমরা এরকম বাটির শেপে তৈরি করে নিয়েছি। আর বাটির শেপে তৈরি করে নেওয়ার পরে এইভাবে পুরটাকে দিয়ে আমরা সাইড থেকে মুড়ে দিচ্ছি। আমরা পুলির আকারে গড়ে নিচ্ছি। আর পুলির আকারে গড়ে নেওয়ার সময় আপনারা অবশ্যই মনে রাখবেন এর গায়ে যেন কোনো রকম ফেটে ফেটে না যায়, সেই দিকটা একটুখানি সেইভাবে একটু বানিয়ে নিয়ে তারপরে আমাদের রেডি করে নিতে হবে। এরপরে এটাকে আমরা এইভাবে বানিয়ে নিয়েছি একটা। আর প্রত্যেকটা কিন্তু বানিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এইভাবে বানানোর সময় হাতে একটু তেল মাখিয়ে ভালো হবে। আমাদের সমস্ত পুলিগুলো বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পরে এরপরে চলে যাব মেন যে আমরা দুধটাকে বসিয়েছিলাম ক্ষীর করতে, সেটাকে আমরা দেখে নেব। দুধটাকে আমরা দেখে নিয়েছি। আর দেখুন দুধটা কিন্তু এরকম টকবক করে ফুটতে আরম্ভ করবে। আর এইভাবে যদি টকবক করে ফুটতে আরম্ভ করে তারপরে কিন্তু আমরা পুলিগুলোকে দেব। একদম গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে টকবক করে ফুটলে তারপরে এটা দেব, তা না হলে কিন্তু হবে না। এইভাবে সমস্ত পুলিগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আর পুলিগুলো দেওয়ার সময় পুলিগুলো কিন্তু এটা রেডি হয়ে গেলে একদম ফুলে যাবে আর খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তাই অবশ্যই এটাকে একটু আমরা কিছুক্ষণ ওয়েট করব, 15 থেকে 20 মিনিট এটাকে ওয়েট করব। আর এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা খোলার পরে দেখে নিচ্ছি, দেখুন একদম ক্ষীর হয়ে গেছে, অসাধারণ আর ভালোভাবে ফুলেও উঠেছে। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখুন। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা যেহেতু আমি ক্ষীরে 1 চামচ ব্যবহার করেছি তাই এখানে 1 চামচ ব্যবহার করলাম, কারণ যে মিষ্টিটা যে যেরকম খায়, যদি বেশি মিষ্টি চান আপনারা বেশি খাবেন, আর যদি হালকা মিষ্টি চান এইভাবে হালকা মিষ্টি দিতে পারেন। পুলিটা আমাদের রেডি হয়ে গেছে, ছানার এরকম পুলি। আর অবশ্যই কিন্তু ছানার এই পুলিটা বাড়িতে একবার হলেও ট্রাই করো, এটা খেতে দুর্দান্ত আর খুবই ভালো খেতে। এইভাবে আমরা রেডি করে নেওয়ার পরে এটাকে দেখে নিচ্ছি। আর এইভাবে ট্রাই করার পরে আমাকে জানাবেন যে কেমন লাগলো। ছানার ক্ষীর পুলি দেখো তো কেমন হয়েছে। বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে। আমি একটু দেখি। দেখো বন্ধুরা, ভেতরে যে পুরটা দিয়েছে না, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। হলুদ একটা ছানার পুর দিয়েছে, খুব সুন্দর লাগছে। আমি এটা খেয়ে দেখি। বাহ, অসাধারণ, খুব সুন্দর একটা টেস্ট। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে আমাদের কমেন্টের মাধ্যমে জানাও কেমন লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো, তোমাদের কমেন্টের আশায় আমরা আছি। প্লিজ তোমরা জানাও কেমন লাগলো। তাহলে আমাদের রেডি হয়ে গেছে এরকম ক্ষীর পুলি। আর ক্ষীর পুলি কিন্তু বানাতে খুবই সহজ আর একদম কম টাইমের মধ্যে তোমরা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর এই রকম রেসিপি আরো দেখতে আর আরো ভালো ভালো রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না, কারণ বেল আইকনটা ক্লিক করে রাখলে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আর এখনো যারা ভাবছো যে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছিলে মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্ট চ্যানেলের পক্ষ থেকে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।